রেসিপি দেখাবো আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে কিভাবে ভর্তা করতে হয়। কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিয়েছি, এখন খোসাগুলো ছেড়ে তারপরে আমি এটা ভর্তা কিভাবে বানাইতে হয় আমি আজ আপনাদেরকে দেখাবো। দেখেন আমি কাঁঠালের বিচি ভাজার পরে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হইতে হবে। এই যে টিপ দিলে যেতে এরকম নরম হয়ে যায়, না হয় কিন্তু ভর্তা টেস্ট লাগবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর ভালো করে ধুয়ে কালো কালো কালারটা ছাড়িয়ে নিতে হবে। তো অনেক হাত কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি এটা একটা একটা করে এভাবে ছেঁচে নেব। কাঁঠালের বিচি অনেক শক্ত, এটা আমি ভেজে নিয়েছি তাই এটা অনেক শক্ত, কিন্তু এমনি সিদ্ধ হয়ে গেছে। আর পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু এটা ছেঁচার প্রয়োজন পড়ে না, না হয় কিন্তু এটা ফিনিশ হবে না। এত ফিনিশ করব না, একটু গুঁড়ো গুঁড়ো করবো। কাঁঠালের বিচিটা বাড়তে অনেক কষ্ট হয়, এটা সুন্দর করে বেটে নিতে হবে। এটা কিন্তু এত ফিনিশ হবে না, একটু ঝরঝরে থাকবে। শুটকিটা দিলে সুন্দর ফ্লেভার লাগে, খাইতে খুব টেস্টি লাগে। কাঁঠালের বিচিটা আগে বেটে নিলাম, একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম এখানে শুটকি, রসুন, পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম মরিচ, এখন আমি সুন্দর করে এটা বেটে নেব। ফ্লেভারটা আগেই চলে আসছে। এখন কিন্তু আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে সহজ হবে। সবকিছু একসাথে দিয়ে নিলাম, শুটকি, রসুন, পেঁয়াজ, লবণ। শুটকিতে মাখা হয়ে গেছে, এখন আমি এটা আরেকটি বাটা দিব। খুব সুন্দর ফ্লেভার আসছে শুটকিটা দিয়ে। হয়ে গেল আমার কাঁঠালের বিচির ভর্তা, চাপা শুটকি দিয়ে, কাঁঠালের বিচির ভর্তা শীতল শুটকি দিয়ে হয়ে গেল। বন্ধুরা ভালো লাগলে বাসায় এভাবে কাঁঠালের বিচির ভর্তা বানাবেন। আমার রেসিপিটা যদি
ভালো লাগে দেখে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। ভর্তাটা একটু খাবেন আমার এখান থেকে। বাই 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 বাই।